আচ্ছা, একবার ভেবে দেখুন তো, যদি এমন একজন সহকারী থাকত যে কিনা দিনরাত ২৪ ঘন্টা আপনার ব্যবসার জন্য কাজ করে চলেছে, নতুন গ্রাহকদের স্বাগত জানাচ্ছে, তাদের সাথে সম্পর্ক তৈরি করছে আর বিক্রিও বাড়িয়ে দিচ্ছে, সবকিছুই নিজে নিজে একদম স্বয়ংক্রিয়ভাবে। অবাক লাগছে? এটাই হলো ইমেল অটোমেশন। এটা কিন্তু শুধু একগাথা ইমেল পাঠানোর কোনো যন্ত্র না, বরং মার্কেটিংয়ের দুনিয়ায় আপনার এক অগোচরের সুপারহিরো। তো চলুন, আজ এই সুপারহিরোর আসল ক্ষমতাটা কি সেটা একটু কাছ থেকে দেখা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে ইমেইল অটোমেশনের পুরো জগৎটা ঘুরে দেখব। মানে প্রথমে আমাদের এই নায়কের সাথে পরিচিত হব, তারপর দেখব সে ঠিক কিভাবে কাজ করে। এরপর আমরা এর এআই সুপার পাওয়ার নিয়ে জানব, আর সবশেষে কিভাবে নিজের ব্যবসার জন্য একটা সফল অটোমেশন ব্লুপ্রিন্ট বানানো যায় সেটাও দেখে নেব। তো প্রথমেই আসা যাক মূল প্রসঙ্গে। একটা সময় ছিল যখন মার্কেটিং মানে ছিল সবার জন্য একই বার্তা, কিন্তু সেই দিন আর নেই। চলুন দেখি কিভাবে পুরনো দিনের ম্যানুয়াল খাটুনিকে পেছনে ফেলে আমাদের আজকের নায়ক ইমেল অটোমেশন মাঠে নামে। দেখুন, এই নায়ক কিন্তু কোনো রোবট নয়, বরং একজন অসম্ভব স্মার্ট সহকারী। ব্যাপারটা এমন, ধরুন একজন নতুন গ্রাহক ওয়েবসাইটে সাইন আপ করল, আর সাথে সাথেই তার কাছে একটা উষ্ণ অভ্যর্থনা বার্তা চলে গেল। কিংবা কেউ হয়তো শপিং কার্টে কিছু জিনিস রেখে কিনল না, তাকে ঠিক সময়ে মনে করিয়ে দেওয়া হলো। এই সব কিছুই কিন্তু ঘটছে একদম পর্দার আড়ালে, কোনো রকম বাড়তি খাটুনি ছাড়াই। আগে যেটা হতো, সবাইকে একসাথে একই ইমেল পাঠিয়ে দেওয়া হতো, কিন্তু অটোমেশন আমাদের শিখিয়েছে যে প্রত্যেক গ্রাহক আসলে আলাদা। যেমন কেউ হয়তো ওয়েবসাইটে একটা নির্দিষ্ট প্রোডাক্ট দেখছে, অটোমেশন তাকে ঠিক সেই প্রোডাক্ট নিয়েই আরও তথ্য পাঠাবে। এই যে ব্যক্তিগত ছোঁয়া, এটি সাধারণ মার্কেটিংকে অসাধারণ করে তোলে আর গ্রাহকের সাথে একটা মজবুত সম্পর্ক তৈরি করে। এখন এই স্লাইডের সংখ্যাটা দেখুন, 2270%। এটা কিন্তু কোনো ছোটখাটো উন্নতি না। এর মানে হলো, যেখানে সাধারণ ইমেইলে হয়তো 10 জন গ্রাহক সাড়া দিতেন, সেখানে অটোমেটেড ইমেইলে সাড়া দেবেন প্রায় 228 জন। এক্সপ্লোরিং টপিক্সের এই ডেটা এটাই প্রমাণ করে যে অটোমেশন শুধু কাজই সহজ করে না, ফলাফলকেও একলাফে বহুদূর নিয়ে যায়। বেশ, তাহলে এই নায়ক বাস্তবে কিভাবে তার জাদুটা দেখায়? চলুন এর কিছু সেরা কৌশল বা প্লেবুক দেখে নেওয়া যাক, যা সবাই নিজেদের কাজে লাগাতে পারে। যে কোনো সম্পর্কের শুরুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? গ্রাহকদের সাথেও ঠিক তাই। যখন কেউ প্রথমবার ভরসা করে তার ইমেলটা দেয়, তখন একটা ওয়েলকাম সিরিজ পাঠিয়ে সেই আস্থার প্রথম ধাপটা তৈরি করা হয়। আসলে নতুন সাবস্ক্রাইবাররা যখন সবচেয়ে বেশি আগ্রহী থাকে, ঠিক তখনই এই ওয়েলকাম সিরিজ তাদের সাথে একটা সেতু তৈরি করে দেয়। এর মাধ্যমে ব্র্যান্ডের গল্প বলা যায়, সেরা পণ্যগুলো দেখানো যায়, অথবা তাদের জন্য বিশেষ কোনো অফারও দেওয়া যায়। এভাবেই কিন্তু ধীরে ধীরে একজন সাধারণ সাবস্ক্রাইবার আপনার ব্র্যান্ডের ভক্ত হয়ে ওঠে। আর এর প্রভাব অবিশ্বাস্য। সাধারণ মার্কেটিং ইমেলের চেয়ে ওয়েলকাম ইমেলগুলো 4 গুণ বেশি খোলা হয়। তার মানে প্রথম ইমপ্রেশনটা যদি ঠিকভাবে দেয়া যায়, তাহলে গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করার সম্ভাবনাও 4 গুণ বেড়ে যায়। এবার আসি একটা খুব পরিচিত হতাশাজনক মুহূর্তে, যখন একজন ক্রেতা তার শপিং কার্ট ভর্তি করে কিন্তু কেনাকাটা শেষ না করেই চলে যায়। এখানেই আমাদের নায়কের দ্বিতীয় চাল, অ্যাব্যান্ডন্ড কার্ট ওয়ার্কফ্লো। এটা অনেকটা হারানো বিক্রি ফিরিয়ে আনার জাদুমন্ত্রের মতো। একবার ভাবুন তো, প্রায় 70%-এর বেশি ক্রেতায় কেনাকাটার মাঝপথে অন্যমনস্ক হয়ে পড়েন। হতে পারে কোনো জরুরি ফোন এসেছে বা ইন্টারনেট চলে গেছে। এই অটোমেশনটা ঠিক সেই মুহূর্তে একটা বন্ধুত্বপূর্ণ রিমাইন্ডার পাঠায়, হয়তো সাথে একটা বিশেষ ডিসকাউন্ট দিয়ে, যা তাদের কেনাকাটা শেষ করতে দারুণভাবে উৎসাহিত করে। সবশেষে সেই সব গ্রাহকদের কথা ভাবা যাক, যারা একসময় হয়তো আপনার ব্র্যান্ডকে ভালোবাসত, কিন্তু এখন আর তেমন সাড়া দেয় না। তাদের কি হারিয়ে যেতে দেওয়া যায়? একদমই না। রি-এনগেজমেন্ট ক্যাম্পেইন ডিজাইন করা হয়েছে ঠিক এই ঘুমন্ত গ্রাহকদের আবার জাগিয়ে তোলার জন্য। এই পদ্ধতির মাধ্যমে কিন্তু শুধু পুরনো গ্রাহকদের ফিরিয়ে আনা হয় না, ইমেল তালিকাটাও অনেক পরিষ্কার আর স্বাস্থ্যকর থাকে। কারণ যারা একদমই আগ্রহী নন, তাদের তালিকা থেকে বাদ দিলে আপনার বার্তাগুলো সঠিক মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা অনেক বেড়ে যায়, যা লম্বা সময়ে আপনার ব্র্যান্ডের সুনামও বাড়ায়। এখন পর্যন্ত আমরা যা যা আলোচনা করলাম, তা ছিল অটোমেশনের সাধারণ শক্তি। কিন্তু কি হবে যদি এর সাথে একটা সুপার পাওয়ার যোগ করা হয়? চলুন এবার পরিচিত হওয়া যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সাথে। এটাই সে জিনিস যা সাধারণ অটোমেশনকে একটা বুদ্ধিমান ব্যক্তিগত সহকারীতে পরিণত করে। দেখুন, এআই আর কোনো ভবিষ্যতের প্রযুক্তি নয়, এটা এখনকার বাস্তবতা। মার্কেটাররা এখনই এআই ব্যবহার করে ইমেলের সাবজেক্ট লাইন আরও আকর্ষণীয় করে তুলছেন। ঠিক কোন সময়ে ইমেল পাঠালে গ্রাহক সাড়া দেবে তা খুঁজে বের করছেন, আর সবচেয়ে বড় কথা, প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা আলাদা করে বার্তা তৈরি করছেন। আর ফলাফল?
স্লাইডের ডেটা দেখলেই বোঝা যায়, যেখানে সাধারণ ক্যাম্পেইনের ক্লিক থ্রু রেট মাত্র 3%, সেখানে এআই পার্সোনালাইজড ক্যাম্পেইনে তা বেড়ে দাঁড়িয়েছে 13.44%-এরও বেশি, আর রাজস্ব বেড়েছে 41%। তার মানে এআই শুধু একটা সুন্দর সংযোজন নয়, এটা ব্যবসার জন্য একটা সত্যিকারের গেম চেঞ্জার। অনেক তো কথা হলো, এবার চলুন আসল প্রমাণ দেখা যাক। আমরা এখন সেই ডেটাগুলো বিশ্লেষণ করব যা দেখায় যে ইমেল অটোমেশন থেকে কতটা অবিশ্বাস্য রিটার্ন পাওয়া সম্ভব। তবে হ্যাঁ, এর সাথে যে কিছু চ্যালেঞ্জও জড়িত সেটাও আমরা জেনে নেব। এই সংখ্যাটা দেখুন, $36। এর মানে হল ইমেল মার্কেটিংয়ে খরচ করা প্রতিটি ডলারের বিনিময়ে গড়ে $36 আয় করা সম্ভব। অন্য কোনো মার্কেটিং চ্যানেলে এমন রিটার্ন পাওয়া কিন্তু প্রায় অসম্ভব একটা ব্যাপার। তবে একটা বড় চ্যালেঞ্জও কিন্তু আছে। প্রায় প্রতি 6টি মার্কেটিং ইমেলের মধ্যে একটি গ্রাহকের ইনবক্সেই পৌঁছায় না, সোজা স্প্যাম ফোল্ডারে চলে যায়। একেই বলে ডেলিভারিবিলিটি। বার্তা যতই ভালো হোক না কেন, যদি তার সঠিক জায়গায় না পৌঁছায় তাহলে তো সব চেষ্টাই বৃথা। আর এই স্লাইডটি আমাদের আসল সত্যটা দেখিয়ে দিচ্ছে। ভাবা যায়, পাঠানো মোট ইমেলের মাত্র 2% হলো অটোমেটেড, কিন্তু এই সামান্য 2% ইমেলই মোট রাজস্বের প্রায় 41% নিয়ে আসছে। এটাই হলো স্মার্ট মার্কেটিং, কম পরিশ্রমে অনেক বেশি ফল। তাহলে এই অসাধারণ শক্তিকে কিভাবে নিজের কাজে লাগানো যায়? কোনো চিন্তা নেই, চলুন এই সমস্ত তথ্যকে একটা সহজ 4 ধাপের ব্লুপ্রিন্টে পরিণত করা যাক। এটা অনুসরণ করলে যে কেউ হয়ে উঠতে পারে একজন অটোমেশন হিরো। সাফল্যের ব্লুপ্রিন্টটা কিন্তু খুব সহজ। প্রথমত, লক্ষ্য ঠিক করতে হবে। নতুন গ্রাহকদের স্বাগত জানানো হবে নাকি হারানো বিক্রি ফিরিয়ে আনা হবে? দ্বিতীয়ত, দর্শকদের ভাগ করতে হবে। সবার জন্য এক বার্তা নয়, সঠিক মানুষের জন্য সঠিক বার্তা। তৃতীয়ত, গ্রাহকের যাত্রাপথটা বুঝতে হবে। ঠিক কোন মুহূর্তে কোন ইমেলটি তাদের সবচেয়ে বেশি সাহায্য করবে। এবং সবশেষে চতুর্থ ধাপে, ক্রমাগত পারফরম্যান্স পরিমাপ করতে হবে আর উন্নতি করে যেতে হবে, কারণ সেরার কোনো শেষ নেই। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন, ইমেলগুলো কি এখনও শুধুই একতরফা কোনো ঘোষণা যা সবার উদ্দেশ্যে দিয়ে দেয়া হচ্ছে, নাকি অটোমেশনের শক্তি ব্যবহার করে লক্ষ লক্ষ গ্রাহকের সাথে আলাদা আলাদাভাবে একটি ব্যক্তিগত কথোপকথন শুরু করার সময় এসেছে? সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে।